দুই তিনটা প্রশ্ন আছে, প্রশ্নটা করে। এটা খুব দারুণ একটা প্রশ্ন, এটা এখন জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে। আজকে কয়েকটা কথা বলে যায়। বক্তা কন্টাক্ট করে ওয়াজ করে, এটা জায়েজ কিনা? হুজুর, আমার বোন জমির ভাগ নিতে চায় না, আমি কি জমি নিতে পারবো? গরুর বাছুর হলে গরুর শিঙে চুন দেয়, গরুর শিঙে চুন না দিলে নজর লাগবে না, এই সেই। সাগরের নীলতিমি দেখছেন না ডিসকাভারিতে? সাগরের একটা নীলতিমি প্রতিদিন 7 টন গোশত খায়। 7 টন গোশত, বুঝে? কিয়ামতের আগে অনেক আলামতের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও হবে বেছে বেছে। হুজুর দেখলে কিছু মানুষ সালাম দেয়, এমপিকে দেখলে সালাম দেয়, চেয়ারম্যানকে দেখলে সালাম দেয়। একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফকির মিসকিনকে সালাম দেয় না, ঠিক কিনা? চেহারা দেখে সালাম দেয়। যে আমি যে তারা সালাম দেব বা তার সালামের জবাবটা দেব, সে আমার সালাম পাওয়ার উপযুক্ত কিনা। আল্লাহর নামে হলফ করে বলছে, এরকম চিন্তা চেতনা কোনো হুজুরের মধ্যে হোক, এমপির মধ্যে হোক, চেয়ারম্যানের মধ্যে হোক, যদি এরকম কিছু চিন্তা চেতনা ভেতরে থাকে, জানতে হবে এই লোকটা আস্তে একটা অহংকারী মানুষ, ঠিক কিনা? কি বলেছেন নবীজি? আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো। ভালোবাসা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? জোরে বলেন। তাহলে সালামটা সুন্দর করে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে বললেন ওয়া আলাইকুম আসসালাম, আর কেউ কেউ বলছে ওয়া আলাইকুম সালাম। না, সবাই বলেন ওয়া আলাইকুম আসসালাম, বলেন। আর সালামটা দিবেন সুন্দর করে, যখন মানুষকে দিবেন বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম। কারণ আপনাদের কেউ কেউ আছে যে বয়স হয়ে গেছে 46 বছর, এখনো বিশুদ্ধ সালামটাও শিখে নাই। কয় সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। এরকম কিছু লোক আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধভাবে সালামের আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। নিয়ে এসেছেন আমাদেরকে এখানে যিনি, তিনি কে? জোরে বলেন। সুস্থ রেখেছেন যিনি, তিনি কে? জান্নাতি বাগানে, মাহফিলে, ময়দানে এই ধরনের কোরআনের আয়োজনে চাইলেই একজন মানুষ আইসা বসতে পারে না। আল্লাহর পক্ষ থেকে পার্লামেন্ট মেম্বারদের মতো নির্বাচিত হওয়া লাগে এই জায়গার টিকিট পাওয়ার জন্য, ঠিক কিনা? কিছু মানুষ এই মাহফিলে আসে নাই, কিন্তু চায়ের দোকানে বসে বসে মাহফিলের বিরোধিতা করতেছে এবং গীবত কমিটির আন্তর্জাতিক সভাপতির ভূমিকাও পালন করতেছে। বোঝেন নাই কথা? চায় না, নিজেও ভালো কাজ করে না, আরেকজন ভালো কাজ করুক এটাও সহ্য করতে পারে না। আর যাই হোক, এই মানুষগুলো আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নিয়ে এসেছেন, আমাদেরকে নিয়ে এসেছেন হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্যারে সবাই বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে, বিনা চার্জে এই 23,040 বার চোখের পদক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, ঠিক কিনা? একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে 1.4 কিউবিক মিটার। হসপিটাল থেকে যদি অক্সিজেন কিনে আপনাকে ব্যবহার করতে হতো, করোনার সময় যেমন করেছিলেন অনেকে অসুস্থ অবস্থায়, প্রতিদিন 24,000 টাকা বিল হসপিটাল কর্তৃপক্ষকে আপনার দেওয়া লাগতো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করেছেন, তার মানে মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিচ্ছেন প্রায় 7 লক্ষ টাকার। সুবহানাল্লাহ বলেন। কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, তাহলে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার মানুষ এবার বলেন, এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহর জমিনে, আল্লাহর জমিন ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে, খাবার ব্যবহার করে, পানি ব্যবহার করে দুনিয়ার কোনো মানুষ মানুষের গোলামি করতে পারে না, দালালি করতে পারে না, চামচামি করতে পারে না। গোলামি দাসত্ব হবে একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? এটা আমার আল্লাহর ঘোষণা।
ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশখুঁটির গল্প, লালন শাহর গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে ইনশাআল্লাহ। ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা নাই যে মানুষগুলো আলামের ঘুমকে হারাম করে ঠান্ডার মধ্যে খড়খটার উপরে কাদার উপরে বসে আছে, মানুষগুলো কি করে, কি বলে, কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভালোবাসে, আপনার নবীকে ভালোবেসে আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, জিকিরের জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য এখানে এসেছে। রব্বুল আলামিন তখন বলেন, হাল রাআউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহরে দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনারা কখনো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মা ইয়াসআলুনি, এই মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি দাসত্ব আরো বেশি বেশি করতো। কি চায় এই মানুষগুলো আমার কাছে? ফেরেশতারা এবার জবাব দেয়, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আনা উশহিদতুকুম, তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম, গফারতু লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানের মধ্যে মঞ্চের সামনে যে মানুষগুলো কোরআনকে ভালোবেসে, আল্লাহর নবীকে ভালোবেসে কোরআনের তাফসীর শোনার জন্য বসলো, হাদিস শোনার জন্য বসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 1-1.5 ঘন্টা যে তাফসীর হবে ইনশাআল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য পুরো তাফসীরে কে কে থাকবেন? বুকে সাহস থাকলে হাতটা তুলে দেখান দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাফসীর মাহফিলগুলোকে কি কই আগাইবো? শোনেন, প্রচন্ড শীত হলে গায়ের সাথে গা ঘেঁষে লাগানো যায়, আর গরমের মধ্যে আরেকজনের সাথে গা ঘেঁষলে বিরক্ত হয়। তারপরে যতদূর পারেন আপনারা সামনে আগান যদি সম্ভব হয়। আপনাদেরকে মাদুর টাদুর নাই পেছনে বিছিয়ে দেওয়ার মতো? আল্লাহ কবুল করুক। যাই হোক, একটু কষ্ট করি আল্লাহর জন্য একদিন। যতটুকু পারেন একটু সামনে সরেন, আসেন যতটুকু পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তাফসীরে ঢুকবো, ঢুকেন, একটু সামনে ঢুকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসে যান, কেউ দাঁড়াবেন না। এবার বসে যান, সবাই বসে যান, বাস। আর কোনো সাইড টক হবে না, পিন পতন নীরব হয়ে যায়, কারণ এখন মূল আলোচনায় আমরা চলে আসবো ইনশাআল্লাহ। একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যে আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার 245 নম্বর আয়াত। মাহফিলগুলোকে সবসময় ওয়াজের মঞ্চ মনে করবেন না। কিছু হাসি, কিছু ঝাঁঝালো বক্তব্য, কিছু উস্কানি দেওয়া, কিছু ভালোবাসা, কিছু কান্না, কিছু হাসি, কিছু রসাত্মক কথা, এটা মনে করবেন না মাহফিলগুলোকে। মাহফিলগুলোকে মনে করবেন একটা ক্লাস, ওস্তাদ এখন পড়াচ্ছে, আমরা 1 ঘন্টা এই ক্লাসে বসবো, কিছু খোরাক নিয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ বলেন, নাহলে কোনো লাভ হবে না। যে সূরার আয়াতটি তেলাওয়াত করেছে সূরা আল বাকারার 245 নম্বর আয়াত, একবার কলিজার মধ্যে গাইতে নেবেন। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায়? দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে মানুষের কাছে হাত পাতে, ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করেন না, ভাই ছেলেটাকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো, একটু কয়েকটা টাকার ব্যবস্থা করেন না, টাকা পয়সা এখন হাতে নাই, বউয়ের সিজার হবে 10,000 টাকা ধার দেন না। দুনিয়ার জিন্দেগিতে মানুষ মানুষের কাছে বিপদে পড়লে এইভাবে হাত পাতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে কোনো জিনিস যদি চায় তাহলে আপনি দিবেন না ইনশাআল্লাহ বলেন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আপনার কাছে দুটো জিনিস চেয়েছেন, জোরে বলেন কয়টা? আরো জোরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। মাযাল্লাযী
ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের ঋণ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষটার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহুগুণ বদলার ব্যবস্থা করবেন। সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আয়াত যখন নাযিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেছেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ। আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলেন? এর মানে তো কিছুই বুঝলাম না। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু স্রষ্টা, তিনি আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোদের কাছে ঋণ চেয়েছেন, এর মানেটা হচ্ছে যেখানে আল্লাহর জন্য জানের প্রয়োজন সেখানে জান দিবি, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবি। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোকে কর্জে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে আপনার এলাকায় দেখবেন মসজিদ নির্মাণ হচ্ছে, ফ্যান নাই। এখন মানুষ বলতেছে, ভাই একটা ফ্যান দেন না। মসজিদ কমিটি কালেকশন করতেছে, ফ্যানটা আপনি মসজিদে দিলেন। আল্লাহ বলতেছে এই ফ্যানটা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখতেছেন যে মসজিদ ঘর নির্মাণের জন্য কেউ যদি একটা ইট, একটা ডালা, একটু বালু এটা যদি খরচ করে, তাহলে এটা যেন শুধু মসজিদের জন্য খরচ করলো না, এটা যেন আমার আল্লাহর জন্য খরচ করলো, আল্লাহকে যেন সে কর্জে হাসানা দিল। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ পানি খাইতে পারে না, তার জন্য আপনি আপনার বাড়ির টিউবওয়েলটা উন্মুক্ত করে দিলেন যে ভাই যে কোনো সময় আপনার পানির প্রয়োজন হলে আমার বাড়ি থেকে আপনি পানি নিয়ে খাবেন। এরকম কিন্তু এলাকায় অনেকে উন্মুক্ত করে। আর আমাদের কিছু মডার্ন ভাবি আছে, মডার্ন ভাবি, বাড়ির সিকিউরিটি নষ্ট হবে এই জন্য কাউরে বাড়িতে ঢুকতে দেয় না। ঠিক না? পুরুষকে ঢুকতে না দেন, নারীদেরকে তো আপনি ঢুকতে দিতে পারেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিনদের অধিকাংশ স্ত্রী, মানে নবীজির স্ত্রী, ইনারা মনে করতেন যে ছোটখাটো দানগুলা, মানুষের কল্যাণে কাজগুলা, এগুলোতে মনে হয় তেমন কোনো সওয়াব নাই। উদাহরণ নেন, বাড়িতে ম্যাচ নাই, অনেক সময় এসে ম্যাচ চায়, দেখবেন পাশের বাড়ির মহিলা এসেছে, ভাবি একটু ম্যাচটা দেন না, আমার বাড়ির ম্যাচ নাই, ভাবি একটু তৈল দেন না, ভাবি একটু পেঁয়াজ দেন না, এরকম কিন্তু বলে। ইসলামের প্রথম জমানায় আল্লাহ নবীর স্ত্রীরা এগুলোকে সওয়াবের কারণ মনে করতে পারতেন না, মনে করতেন না এগুলোর কোনো সওয়াব আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। কি আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন সূরা জিলজালের মধ্যে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলুন আল্লাহু আকবার। ভালো কাজ যদি অল্প করেও কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বদলা দিবেন। খারাপ কাজ যদি কেউ সামান্য করে, তার বদলাও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিয়ামতের মাঠে যখন মানুষগুলো উঠবে, ফাতহুল মাজিদের মধ্যে লেখা হচ্ছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও কোট করেছেন, এমন কিছু মানুষ ওই কিয়ামতের ময়দানে উদ্বিগ্ন থাকবে, যাদের চোখগুলো, চুলগুলো, যাদের কপালগুলো ঘর্মাক্ত হয়ে যাবে, ঘামে ভিজে যাবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাক দিবে, আয় বান্দা আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসাবে আপনি জান্নাতের ফয়সালা করলেন? কিছুই তো বুঝলাম না, চিন্তিত ছিলাম, উদ্বিগ্ন ছিলাম, অস্বস্তিতে ছিলাম, ঘর্মাক্ত ছিলাম, কি হয় কি হয়, কিন্তু আজকে তো বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করলেন।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য পানির ব্যবস্থা করেছিস, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিস, আমার জমিনে কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য জেল জুলুম সহ্য করেছিস, আমার জন্য ঘর নির্মাণ করেছিস, আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা দিয়ে সুস্থ করে তুলেছিস। অমনি মানুষগুলো বলবে, আল্লাহ, জীবনে আপনারা দেখলাম না দুনিয়ার জিন্দেগিতে কিভাবে আপনারা খাবার দিলাম, কিভাবে সেবা দিলাম, কিভাবে হাঁটার রাস্তা নির্মাণ করলাম, কিভাবে আপনার জন্য রক্তদান করলাম, কিভাবে আপনার জন্য জীবন উৎসর্গ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, ওই দুনিয়ার জিন্দেগিতে তোর বাড়ির পাশে যে মানুষটা অসুস্থ ছিল তার যে সেবা দিয়েছিলি, আমার কোরআনের বিধানকে এস্টাবলিশ করার জন্য রাজপথ কাঁপিয়েছিলি, বুকে রক্ত দিয়েছিলি, বুকের মধ্যে গুলুই বিদ্ধ করেছিলি, তুই যে রক্ত ঢেলে দিয়েছিলি, আবার হাঁটার রাস্তা ছিল না, আর একজনের জন্য হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি, পানি ছিল না, পানির ব্যবস্থা করে দিয়েছিলি, মাখলুকের প্রতি ইহসানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, তার বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি। না সুবহানাল্লাহ বলেন না, এটার পকেটে ঢুকায় রাখেন, ঠান্ডা লাগবে। জোরে বলেন, পেছনে মানুষ জোরে বলেন। হুজুর ইত্যা আবার কি খন? এলাকায় অনেক হাজী সাহেব পাবেন 1.5 ইঞ্চি জায়গা বাড়ির দেয়ালের পাশে ফাঁকা রাখতে চায় না, মানুষ হাঁটলেও হাঁটতে দেয় না, কুকুর যদি হাঁটে তাও কুত্তারে লাঠি দিয়ে পিটে মেরে ফেলে, এরকম একটা অবস্থা করে। ঠিক কিনা ভাইরা? হজ করতে রাজি আছে, নামাজ পড়তে রাজি আছে, যাকাত দিতে রাজি আছে, মাগার আমার বাউন্ডারিতে 1.5 জায়গা ছাড়বো, ঈদটার মধ্যে আমি নাই। কথা বলেন, আছে না নাই? গাছের ডাল অনেক সময় একজন মানুষের ছাদের উপরে গিয়ে ওঠে, কোনো কারণ নাই। একটা গাছের ডাল যদি তার বাড়ির ছাদের উপরে ওঠে, ছাদ কি ধসে পড়ে না? তোর বাড়ির কোনো গাছের ডাল আমার বাড়িতে উঠতে দেব না, তাড়াতাড়ি ডাল কাট। এই চাচাদেরকে দেখলে মনে হয়, মানুষগুলোকে দেখলে মনে হয় কাকার কবরে যাওয়ার সময় কাফনের পকেট মনে হয় 101টা থাকবে। ঠিক না? শূন্য হাতেই কিন্তু যেতে হবে। মজার বিষয় হলো, আয়াতটা যখন নাজিল হলো, এই আপনাদের মনে আছে তো কোন সূরার কোন আয়াতের তাফসীর চলতেছে? সূরা বাকারা। পেছনে মানুষ নাম্বারটা বলেন তো, কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাদেরকে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, আমিন বলেন। মনে রাখেন আয়াতটা যেদিন নাজিল হইল, পরবর্তী দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়েছেন। কোনা থেকে এক ইহুদি ঠেস মেরে মেরে আবু বকরের খেপাচ্ছে। আবু বকররে বলতেছে, কি আবু বকর, শুনলাম তোমার আল্লাহ এতদিন বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক তোমার আল্লাহ। তোমার আল্লাহ আবার এটা কোন আল্লাহ? এই যে কালকে নাকি আয়াত নাজিল হয়েছে তোমার আল্লাহ তোমাদের কাছে ঋণ চাইছে, তোমার আল্লাহর এত সংকট যে তোমাদেরকে বানায় তোমাদের কাছে আবার ঋণ চাচ্ছে। আবু বকর, আমার বুঝতে বাকি নাই তোমার আল্লাহ ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকরের কলিজা আগুন জ্বলে উঠছে। ইহুদি, আমারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারা গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আল্লাহর নামে হলফ করে বলছি, আয়াতের অপব্যাখ্যা করে আর একটা বার যদি আমার আল্লাহর গালি দিয়েছিস, আমি আবু বকর কিন্তু হাত গোটায় বসে থাকবো না। আল্লাহু আকবার। কলিজা আগুন জ্বলে না? তৃতীয়বার যেমনি বলছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? ডান হাতটা তুলে আবু বকর কইসা ইহুদির গালে থাপ্পড় বসায় দিছে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কই কি হইছে? আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। আল্লাহর নবী বললেন, কে মেরেছে তোমাকে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায়ভাবে কাউকে মারতে পারে না, ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তোমার নামে তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, নবীজি, গতদিন যে আয়াত নাজিল হয়েছে, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহরে ফকির মিসকিন বলে গালি দিয়েছে।
ওই জালেম যদি আমারে গালি দিত আমি কোনো কথা বলতাম না, আমার বাপ মারে গালি দিলে আমি কোনো কথা বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহর আমার নবীরে কেউ গাল বন্ধ করবে, আয়াতের অপব্যাখ্যা করবে, আমি আবু বকর হাত গোটায় বসে থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার ইহুদিকে বললেন, কি রে ইহুদি, কেন কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন গালি দিয়েছে? ইহুদি এবার জবাব দিচ্ছে, আমি সত্য কথা বলতেছি, আপনার আল্লাহরে গালি দেই নাই, আবু বকর মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি আল্লাহর মিথ্যা কথা বলতেছ? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলাম। ওগো নবীজি, আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলছি। আল্লাহর নবী চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, বিচার যদি নবীজি না করে গোটা মদিনায় ইহুদি ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। আবু বকর, এই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের গালি দিয়েছে, ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল? আবু বকর, আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, ছিলাম আমি, আর দেখেছেন আল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর মন খারাপ করো না, যেইভাবে তুমি ওরা থাপ্পড় বসাইছো, তোমার একটা থাপ্পড় বসায় দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করার কারণে আমি আবু বকর ওই ব্যক্তিকে মেরেছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ওই ইহুদি আমার থাপ্পড় কেন, আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আরো জোরে বলেন, ওগো নবীজি, আল্লাহর জন্য রে মেরেছে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য আবু সাইদ বুকের রক্ত দিয়েছে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য হাজারো ইসলামী আন্দোলনের কর্মী এই বাংলার জমিনে বুকের রক্ত দিয়েছে, ঠিক কিনা? দুনিয়ার মালের জন্য না। এই যে 5 আগস্টের আগে যারা শহীদ হয়েছে, কিসের জন্য হয়েছে? ওই শাহরিয়ার কবিরদের ওয়াজ শুনে মিয়া, ওই আপনাকে ইনুদের ওয়াজ শুনে এরা শহীদ হয়েছে? শহীদটা হয়েছে কোরআনের এই শাহাদাতের তামান্না থেকে, ঠিক কিনা ভাইরা? আবার অস্বীকারের কোনো সুযোগ নাই। আবু বকর নরম মেজাজের মানুষ, খুব সহজে রাগতেন না, কিন্তু রাগলে নরম মেজাজের মানুষ গরম হলে আবার রুখা কিন্তু মুশকিল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর নবীকে বলতেছে, নবীজি মারছি কি আমি এমনি? কোরআনের অপব্যাখ্যা করলো কে? এই বাংলার জমিনেও কিছু আছে দেখবেন, দলিলে পারে না, রেফারেন্সে পারে না, কোনো যুক্তিতে পারে না, কিন্তু চাপার জোরে জিততে চাই, চাপাবাজি করে, ঠিক কিনা ভাইরা? আবার আর মিথ্যা কথা এমন ভাবে বলে যেন মিথ্যার উপরে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। কথা বুঝেন নাই? এত সুন্দর করে সাংবাদিকদের সামনে মিথ্যাগুলো বলে যেন গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। এত ভালো মানুষ, নিষ্পাপ, কোনো পাপ নাই, মাসুম। এরকম কিছু লোক আছে। প্রিয় ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, ওই ইহুদি আমার থাপ্পড় কেন, যদি আমার জীবনটাও নিয়ে চলে যায়, আমার কলিজার মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহর নবী এবার ইহুদিকে বললেন, ইহুদি যেইভাবে তোরে থাপ্পড় বসিয়েছে সেইভাবে আমার আবু বকরের একটা থাপ্পড় বসিয়ে দে। ইহুদি এবার রেডি হচ্ছে, আবু বকর আজকে তোর একদিন কি আমার একদিন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সবকিছু দেখছেন, আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল আমিন, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হ, আর গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। কেমন মানুষ যার পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? ও জিবরিল আমিন, যা যা আমার হাবিবকে গিয়ে বল ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। জিবরিল আমিন চোখের পলক ফেলানো রেখে আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সব কিছু দেখছে। কি হয়েছে জিবরিল আমিন? এতক্ষণ যে আবু বকর কথা বলেছে, কথাগুলো সত্য কথা বলেছে, ইহুদি মিথ্যা কথা বলেছে।
দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। ইহুদি যেন আবু বকরের গাল স্পর্শ না করে, যদি করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষিপ্ত হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটা আয়াত নাজিল করেছেন, পাঠিয়েছেন। এই নেন আয়াত, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা কেয়ারফুল, আজকে যে কথাগুলো বলবো আমি কিন্তু 2টা গল্প বলে 1.5 ঘন্টা কাটায় দিতে পারি, ওয়াজ কিন্তু একেবারে কম জানি না, কিন্তু কথাগুলো বলতেছি কলিজা থেকে ভাই, হৃদয় থেকে। নামাজের অভাব নাই, ভোট আইলে ভোট দেয় হিন্দুকে, কথা বলেন না কেন? রোজা করে, হজ করতেছে, বাপ কয়েকবার বড় হজ করে ফেলেছে, অথচ একটা কাফের দাঁড়াইছে, তারা আসলে এটারও ভোট দেয়। ভাই আমি বলছি না হিন্দুদেরকে খাটো করার জন্য, খ্রিস্টানকে খাটো করার জন্য, তারা আমাদের ভাই, তারা তাদের অধিকার নিয়ে দেশে বাঁচবে, কোনো হিন্দুকে আঘাত করা যাবে না, কোনো খ্রিস্টানকে আঘাত করা যাবে না। কিন্তু যে মানুষটা আমার কোরআনকে পছন্দ করে না, সে আমার বন্ধু, আমার লিডার হতে পারে না, ঠিক না? ও যে দলেরই হোক না কেন, বি কেয়ারফুল। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জান দিবেন, মাল দিবেন। সাহাবীরা কিভাবে জান দিয়েছেন, মাল দিয়েছেন খেয়াল করেন। ঈমান আনে নাই কাফের সাহাবী, কাফের তখনও সাহাবী হন নাই, যার নাম হচ্ছে আব্দুল্লাহ জুলবাজাদাইন, আরেকজন হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো ঈমান আনেন নাই, আল্লাহর নবীর সামনে বসে থাকেন। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ও আব্দুল্লাহ ঈমান আনো না, কিন্তু নবীজির সামনে বসে বসে ওয়াজ শুনো কেন কেন কেন? ও আমর ইবনুল আস, ঈমান আনো না, কিন্তু নবীজির দরবারে বসে থাকো কেন? এসি নাই, ফ্যান নাই, বাতাস নাই, এরকম কাঙ্গালের মতো একটা দরবার, জাকজমকপূর্ণ কোনো কিছুই নাই, লাইট নাই, বাতি নাই, কেন তুমি বসে থাকো? আমর ইবনুল আস জবাব দিলেন, এই মানুষটা যখন কথা বলে, এই মানুষটার মুখ থেকে যখন ধর্মীয় কথা শুনি, মুসলমানদের কথা শুনি, যদি ঈমান আনে নাই, কিন্তু মুখ থেকে যেন কালেমার কথাগুলো কালেমার কথা নয়, এক একটা মুক্তার দানা ঝরে ঝরে পড়ছে। বলুন সুবহানাল্লাহ। এখনো ঈমান আনে নাই, এখনো কাফের, ঈমান আনে নাই। আব্দুল্লাহ জুলবাজাদাইন বসে আছে, এই তুমি ঈমান আনো না কেন? তুমি যে কাফের, নবীজির দরবারে বসে থাকো কেন? উনার এখানে আসলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর ছিলেন আমার নবী, আল্লাহু আকবার। যখন গরম হওয়ার কথা, গরম হতেন। নবীজি গরম হইলে এদিকে যে রগগুলা, এই রগগুলা লালচে বর্ণ হয়ে যেত, ঘাড়ের এই রগগুলা মোটা হয়ে যেত। আর যখন নবীজি কথা বলতেন, ঠোঁটের 2 ফাঁক দিয়ে যখন দাঁত বের হতো, যেন মুক্তার দানাগুলো নবীজির দাঁতের উপরে ঝলমল করছে। সুবহানাল্লাহ। আমার নবীর এই 2টা ভ্রু ছিল লাগানো, মানে একেবারে ফাঁক না, আপনার আমার মতো। ভ্রুগুলো ছিল একটু মোটা, ঠোঁটটা ছিল না মোটা না চিকন, নাকটা ছিল একেবারে খাড়া চাপানা। সূর্যের আলো, নাক অনেক সময় ঘেমে যায় না, সূর্যের আলো যখন নবীজির নাকের ঘামের উপরে পড়তো, সাহাবীরা ওই নাক থেকে আর চোখ ফিরাইতেন না, কেন? যেন মুক্তার দানাগুলো নবীজির নাকের উপরে ঝলমল করছে। সুবহানাল্লাহ। আবার নবীজির এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু রেখা ছিল, এত সুন্দর। পিঠের উপরে মোহর নবুয়তের একটা চিহ্ন ছিল, কবুতরের ডিমের মতো। আহা, সাহাবী বলতেছেন, একদিন পূর্ণিমার চাঁদের দিকে রাত্রিবেলায় আমি তাকিয়ে আছি, আর একবার আমি নবীজির মুখের দিকে তাকাচ্ছি। বেশি সুন্দর খেয়ে পূর্ণিমার চাঁদ নাকি আমার পেয়ারা নবী, দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজির চেহারাটাই বেশি আলোকিত। কাফেররা এসে বসে থাকে। আমর ইবনুল আস তখন ঈমান আনেন নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, হঠাৎ মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী কতক্ষণ পরে মাথা উঠিয়ে বলছেন, ও সাহাবীরা শোনো শোনো, একটা সূরা নাজিল হয়ে গেছে।
এমন একটা সূরা যেই সূরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, ওগো নবীজি একটু শোনান না। আল্লাহর নবী তেলাওয়াত করলেন। আপনারা অনেকেই সূরা পড়েন, যে সূরাটার নাম হচ্ছে সূরা আসর। আমার সঙ্গে সঙ্গে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। বলুন আল্লাহু আকবার। আসরের শপথ, সব মানুষ ক্ষতির মধ্যে 4 শ্রেণীর মানুষের সারা। 1 নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সৎ উপদেশ দিয়েছে মানুষকে, যারা ধৈর্য ধারণ করেছে। সূরাটা যখন নাজিল হইল, সাহাবীদের সামনে যখন তেলাওয়াত করা হলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফের মানুষ হওয়া সত্ত্বেও সূরাটা মুখস্থ করে ফেলেছেন। ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব এই দুনিয়ার জিন্দেগিতে জীবিত। মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে আমর ইবনুল আসের তখন ছিল বন্ধুর মতো সম্পর্ক। মিথ্যা নবী দাবিদার। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে বললেন, মুসাইলামারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন দেখে আয়াত নাজিল হয়, নিত্য নতুন সূরাও নাজিল হয়, শুনলেই ভালো লাগে, কত সুন্দর সুন্দর অর্থ। তুই যে নিজের নবী দাবি করিস, তোর ওপর কি 2-1টা সূরা টোরা নাজিল হয় না? আমার উপরও নাজিল হয়, আমি মানুষের সামনে বলি না। নাউজুবিল্লাহ বলবেন না? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়, উনি খালি প্রকাশ করে দেয়, আর আমি মানুষের সামনে বলি না। চাপাবাজ কিছু আছে, যত কোরআন হাদিসের কথাই বলেন না কেন, ওদের দলিল একটাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কথা বলেন না কেন? নাইচা নাইচা দলিল কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ও নামাজের ক্ষেত্রেও লাকুম দীনুকুম। কি বলবো, যে দেশে মুমতাজ সিয়াসিক তার কিতাবের হাফেজ। কথা বলেন না কেন? সংসদে বলছিল না যে হাদিস আমরা কম পড়ি না, এত হাদিস পড়ছে যে গান হারাম হেডে খুঁজে পায় নাই। ওই যে টিনের চশমা চোখে লাগাইছে, ঠিক কেনা বাইরে। আবার আমর ইবনুল আস মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যে বলতেছে, কিরে তোর উপরে দেখি সূরা টোরা নাজিল হয় না, ওই সাহাবীদের আবু বকরদের নবীর উপরে দেখি এত সুন্দর সুন্দর সূরা নাজিল হয়। কোন সূরা নাজিল হয়েছে রে নতুন করে? গতদিন একটা সূরা নাজিল হইলো, জানিস? এটার অর্থ শুনে আমার কলিজা শীতল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু শোনা দেখি। আমর ইবনুল আস শুনিয়ে দিয়েছে। কাফের, এখন ইসলাম কবুল করে না, অথচ সূরা মুখস্থ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। অমনি মুসাইলামাতুল কাজ্জাব মাথা উঠে বলছে, গতদিনও আমার উপর একটা নাজিল হয়েছে, বলতাম না। না, আজকে তোর বলতেই হবে, না হলে তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। মাথা নিচু করে যখন গেরাকলে পড়ছে ফাটাবাসের চিপায়, এবার বলতেছে, গত রাতে যেটা নাজিল হয়েছে শুনতা হইলে। কয় বল। কয় ইয়া আবরা আবরা ফাইন্না মান তাদানা হুদুনালা সাদরা সাদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেঞ্জাটা ছোট, তোর পেটটা মোটা, তোর পাগুলো ছোট। এটা বলো সূরা। কথা বুঝছেন? ওটার অর্থ কি আর এটার অর্থ কি? ইয়া আবরা আবরা ফাইন্না মান তালা হুদুনালা সাদরা সাদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেঞ্জা ছোট, লেজ ছোট, তোর পাগুলো খাটো, তোর পেটটা মোটা কি লাগা, এটা বলে সূরা। মুসাইলামাতুল কাজ্জাবের দিকে আমর ইবনুল আস তাকায় রইছে। বিশ্ব বাটপারের একটা লিমিট থাকা উচিত। এদিকে লিমিট ছাড়া বাটপার, ঠিক করে ভাইরা আমার। আমর ইবনুল আসের জবাবটা কি ছিল? দেখ, ঈমান আমি আনি নাই, কিন্তু ঈমান আনতে সময় লাগবে না। আমি আমার স্রষ্টার নামে হলফ করে বলতেছি, এটা কোনো ঐশীবাণী হতে পারে না, ওহী হতে পারে না, আয়াত হতে পারে না। পৃথিবীর বুকে তোর চাইতে বড় ভণ্ড আর একটাও নাই। আল্লাহু আকবার। কাফের হওয়ার পরও জালেমের সামনে, মুসাইলামাতুল কাজ্জাবের সামনে হুঙ্কার মেরে উঠছে আমর ইবনুল আস। এটা ইসলাম হতে পারে না, এটা কোরআনের আয়াত হতে পারে না। আর আমার এলাকায়, আপনার এলাকায় খোকসায় তাকায় দেখেন, হুজুরের সামনে বসলে মনে হয় যেন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর ভাইটাই হবে। এত ভালো মানুষ গোটা খোকসায় একটাও নাই। আবার যখন বামরাম ছাগলদের সাথে বসে শাহরিয়ার কবিরদের মতো, স্যার আপনার দলে আমিও আছি। কথা বলেন না কেন? আবার যখন এরশাদ চাচার কারোর সাথে মিশে, স্যার কি বলেন,
আপনারা কি আমি ছাড়া যাব? আপনার সাথেও আছে। বিএনপির লোকজন যখন ধরে, কি বলেন ভাই, হুজুরগুলোকে চলি, এটা চলতে হয়, তাই আল্লাহর একটা বুঝ দেওয়া লাগবে না? আপনাদেরকে কি আমরা ভোট না দিয়ে থাকবো? কথা বলেন না কেন? যখন যেভাবে যেই পরিবেশে যায়, খোলসটাকে সেইভাবে প্রেজেন্ট করে, প্রকাশ করে। মক্কা বিজয়ের পর আল্লাহ নবী সবাইরে ক্ষমা করছিল, 14 জনরে ক্ষমা করে নাই। এর মধ্যে ছিল এই ক্যাটাগরির কিছু মুনাফিক, এদেরকে আল্লাহ নবী ক্ষমা করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজুদ্দিন বাপ ছিল মুশরিক, চাচা ছিল মুশরিক। বাপ অনেক আগেই মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে। আল্লাহ নবীর কাছে ঈমান আনলেন, আল্লাহ নবী কালিমা পড়ায় দিলেন। এবার চাচার কাছে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে বললেন, চাচা ঈমান এনেছি, আমি আপনার ধর্ম আর পালন করতে পারবো না, পূর্ববর্তীদের ধর্ম পালন করতে পারবো না, মূর্তি পূজা করতে পারবো না, শিরক আমি করতে পারবো না। চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, ও আব্দুল্লাহ, এত বড় সাহস! খাওয়ায় পড়ায় বড় করলাম, লালন পালন করলাম, আজকে যৌবনে পদার্পণ করার পরে ওই নবীর কাছে গিয়ে ঈমান এনেছিস, বাপ দাদার ধর্ম ছেড়েছিস। এই মুহূর্তে নবীর ধর্ম ছাড়বে, ইসলাম ছাড়বে, অথবা বাড়িঘর ছাড়বে, সম্পদ ছাড়বে, খাবারের নোটগুলো ছাড়বে, অথবা ঈমান ছাড়বে। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা ঈমান আমি ছাড়তে পারবো না, বাড়ি ছাড়তে পারবো, গাড়ি ছাড়তে পারবো, খামারের নোটগুলো ছাড়তে পারবো, এমনকি জীবন আমি ছাড়তে পারবো। যে ঈমান আমার কলিজার মধ্যে জায়গা দিয়েছি, সেই ঈমান আল্লাহ আল্লাহর নবীকে আমার অন্তর থেকে মুছতে পারবো না, বার করতে পারবো না। বলুন আল্লাহু আকবার। এবার চাচা বললেন, এই মুহূর্তে বের হয়ে যা। শীতের মাঝরাত, মধ্য রজনীর ঘটনা। যখন বের হয়ে চলে যাচ্ছেন, চাচাকে বললেন, চাচা কোনোদিন আপনার কাছে আমার পৈতৃক ভিটার সম্পত্তির জন্য আসবো না, খামারের রোডগুলো আপনারা দিয়ে দিলাম, সম্পদ যা ছিল সব কিছুর দাবি দাও আমি ছেড়ে দিলাম, কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না। চাচা বের হয়ে যাচ্ছেন বাড়ি থেকে, যখন আব্দুল্লাহ বলে আবার ডাক মারলেন চাচার কাছে এসে বললেন, চাচা বলেন, পরনের যে জামা কাপড়টা আছে, জামা কাপড়টা এই মুহূর্তে খুলে দিবে। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা সব কিছু ছাড়লাম, অনুগ্রহ করে দয়া করে আকুতি করছে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না। কয় এটাও তো আমি কিনে দিয়েছি, হয় জামা কাপড় ছাড়বে অথবা ঈমান ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজুদ্দিন জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। শীতের মধ্য রজনীতে থরথর করে কাঁপতে কাঁপতে তার বুড়ি মা তখনও জীবিত ছিল, বিছানাগত অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থা। মায়ের কাছে গিয়ে বললেন, মা একটা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে কোনো মতে লজ্জা স্থানটা ডাকবো। মা এক টুকরা চাদর ব্যবস্থা করে দিলেন, ওই চাদরটা দিয়ে লজ্জা স্থানটা ডেকে আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে। সালাম ফিরানোর পর আল্লাহর নবী দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আর কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার? তোমার তো রাতের অন্ধকার আমি চিনতে পারছি না। এবার যুবক জবাব দিলেন, নবীজি ঈমান এনেছিলাম কালকে আপনার দরবারে, আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। ওগো নবীজি, ঈমান আনার কারণে আমার মুশরিক চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে, খামারের রোডগুলো কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর নবী, দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে এসেছি। আল্লাহর কসম আমি ঈমান ছাড়ি না। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন। চাদরটা নেওয়ার পরে আব্দুল্লাহ জুলবাজুদ্দিনের গায়ের ওপরে বিছিয়ে দিলেন। ও আব্দুল্লাহ, আমি নবী আজকে থেকে চাদরের মালিক তোরে বানায় দিলাম। আব্দুল্লাহ জুলবাজুদ্দিনের চোখে পানি। এরে আব্দুল্লাহ,
চোখের মধ্যে পানি কেন? ও আল্লাহর নবী, এই পানিটা হচ্ছে আমার আনন্দের পানি, আপনার চাদরের মালিক আজকে থেকে আমি হয়েছি। ও আল্লাহর নবী, আপনার কাছে একটা আরজি আছে, শুনবেন নাকি? আল্লাহর নবী বললেন, কি আরজি আছে? বল বল, আজকে সাধ্য মতো তোর সব আবদার আমি মেটানোর চেষ্টা করব। এবার সাহাবী বলছেন, ও আল্লাহর নবী, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি কোনো দোয়া করেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। আল্লাহর নবী হাত তুলে বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। আমার আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিয়েন। সাহাবী পাশ থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করে দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, শাহাদাতের তামান্না দিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। পেছনের মানুষ বলবেন না সুবহানাল্লাহ? একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন ভাই। 80 বছরের বুড়া এখানে বসে আছেন, 42 বছরের মধ্যবয়স্ক ভাইরা এখানে বসে আছেন, 22 বছরের যুবক বসে আছে। 40টা 50টা বছর চলে গেল, নামাজ পড়া ফরজ এটা বুঝলাম, কিন্তু আল্লাহর জন্য জিহাদ করা ফরজ, শাহাদাতের তামান্না কলিজার মধ্যে এক বেলায়ও আসে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী এবার সাহাবীকে বললেন, সাহাবী যা 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 মসজিদে নববীর পাশে গরীব সাহাবীদের সঙ্গে তুই থাকা শুরু কর, তোর দায়িত্ব আমি নিলাম, আমার আল্লাহ নিল। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে তিনিও গিয়েছে। সোমবার কি মঙ্গলবারের দিন, যুদ্ধ তখনও শুরু হয় নাই। মদিনা থেকে 800 কিলোমিটার সফর করে তাবুকের যুদ্ধে গিয়েছে। হঠাৎ প্রচন্ড জ্বর উঠেছে আব্দুল্লাহ, জ্বরে আক্রান্ত হয়ে আসরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে গোসল দিচ্ছেন। নবীজি তখনও জানেন না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাবুর পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন আর বলছেন, আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ? আমি তো কিছুই জানি না। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, এটা তুমি কি কথা বললে? আমি তো বুঝতেও পারি নাই, জানতেও পারি নাই যে আমার আব্দুল্লাহ নাই। যে কয়জন সাহাবীর জন্য আল্লাহর নবী তাদের ইন্তেকালের পরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখ দিয়ে নবীজির টপ 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 করে পানি পড়ছে। 1 নম্বর হচ্ছে আব্দুল্লাহ জুলবাজাদাইন, 2 নম্বর হচ্ছে নবীজির কলিজার টুকরা সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হচ্ছে জাফর বিন আবি তালিব, 4 নম্বর আরেকজন সাহাবীর নাম পাওয়া যায় সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ মাথা উঠিয়ে বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ, ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। আবু বকর বললেন, ওগো নবীজি, কোন সাহাবীর ব্যাপারে এমন কথা তো কোনোদিন আপনি বললেন না, তার জানাজার নামাজ পড়াইবে না, এর ব্যাপারে কেন বলছেন? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন, সাহাবীরা আবার দৌড় দিয়েছেন কবরে নামার জন্য। আল্লাহর নবী বলছেন, কেউ কবরের মধ্যে নামবা না। নবীজি প্রথম নামলেন, আবু বকর এ পাশে নামো, ওমর তুমি এ পাশে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরের মধ্যে। লাশটা আল্লাহর নবী হাতের মধ্যে নিলেন, আকাশের দিকে তুলে বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলেন তো, দুনিয়ার কিছু লাগে? এমপি হলেন, মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাইতে পারলেন না। ঘোড়ার ডিমেরও লাভ নাই, ঠিক কিনা? এই মানুষটা ঈমান আনলো মাত্র কয়েকদিন, আজকে শহীদ হয়ে কবরে চলে গেল। লাশ দাফনের পরে সব সাহাবীরা বাড়িতে চলে গেছে, আবু বকর কবরের পাশ থেকে নড়ে না, এভাবে বাড়ি মারতেছে। কোথায়? কবরের উপরে। সাহাবীরা বলতেছেন, কবরের উপরে থাপ্পড় মারতেছেন কেন? আবু বকর বললেন, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আব্দুল্লাহ,
আজকে ওর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না, কেন হলো না বলুন আল্লাহু আকবার। যেন তেন কথা না ভাই। নবীজির পাশে বসা আবু বকর এভাবে হাদিস শোনাচ্ছে নবীজি, এই আবু বকর শুনো, কিয়ামতের ময়দানে জান্নাতের কিছু দরজা আছে যেগুলো জিহাদকারীদের জন্য, মুজাহিদদের জন্য খাস, শহীদদের জন্য খাস। এই জিহাদের দরজাগুলো টানবে, যাই আমার ভিতর দিয়ে জান্নাতে আয়, আমার ভিতর দিয়ে আয়। নামাজের দরজাগুলো টানবে নামাজিদেরকে, আমার ভিতর দিয়ে জান্নাতে আয়। রোজার দরজাগুলো রোজাদারদের টানবে, আমার ভিতর দিয়ে আয়। এরকম প্রত্যেকটা আমলের জন্য আলাদা আলাদা দরজা হবে। আবু বকর পাশ থেকে নবীজিকে জিজ্ঞেস করছে, ওগো নবীজি, এমন কি কোনো মানুষ পৃথিবীর বুকে নেই যাকে নিয়ে জান্নাতের সব দরজাগুলো কাড়াকাড়ি করবে? এটা যদি কেউ থাকে আমার আবু বকর আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নিয়ে জান্নাতের সব দরজাগুলো কি করবে? কাড়াকাড়ি করবে। প্রিয় ভাইরা আমার, কলিজার ভাইরা আমার, দরদের ভাইরা আমার, বোনেরা, মহিলা প্যান্ডেল আছে না আপনাদের? আছে। সবার কাছে আমার রিকোয়েস্ট, জীবন খুব সংক্ষিপ্ত ভাই। কত মানুষ মারা গেল, আপনার বাপ মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, আপনার দাদা মারা গেল, আপনার চাচা মারা গেল। একদিন আপনিও মরবেন, কেউ একদিন আগে, কেউ একদিন পরে মরবো। শাহাদাতের মৃত্যুই আমরা কামনা করব, ঠিক না? মরতে হবে। আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন বলেন। মানুষ যখন মারা যায় তিনটা বিষয় খুব আফসোস করে, দাবি করে। কখন? মালাকুল মাউত আসার পরে। এক নাম্বার, মালাকুল মাউত আসার পরে খেয়াল করেন, মানুষ দাবি করে হাত্তা ইদা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি জাআল লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। এক নাম্বার দাবি করে মালাকুল মাউত, আমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে, মৃত্যুর সময় হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। 2টা দিন আমার সময় দাও, একটু সৎ কাজ করে আসি, ভালো কাজ করে আসি। আল্লাহ সেদিন জবাব দিবে, বান্দারে 60 বছরের হায়াতকে তোরে আমি দেই নাই, 70 বছরের হায়াতকে দেই নাই। আজকে মালাকুল মাউত আসার পরে 2-3টা দিন সময় যাচ্ছে, না 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 আর সময় দেওয়া হবে না। বুকের উপরে থাবা মেরে রূহটাকে বের করে নিয়ে চলে যাবে, বলুন আল্লাহু আকবার। বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আপনার সামনে অনেকের রূহটা কবজ করা হয়েছে। দেখবেন মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, বোতল থেকে মুখের মধ্যে এভাবে পানি ঢালতেছেন, পানিটাও গিলতে পারে না। দাদির মুখে জুস দিলেন, জুসটাও গিলতে পারে না। পাশ থেকে মানুষজন বলে, কেন গিলতে পারে না? ও ভাই, ওই সময়ের ভিতরের যন্ত্রণা এবং ঝড় যদি আপনি দেখতেন, জীবনে তার মুখের মধ্যে হয়তো বা পানিও দিতেন না, কারণ ওই সময়টা পানি খাওয়ার সময় না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মাউতের সঙ্গে কথোপকথনের সময়, ঠিক কিনা? 2 নাম্বার দাবি করবে হাত্তা ইদা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বির জাউন। 2 নাম্বার হচ্ছে ওয়ালাইসাতিত তাওমাতুন লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। ও মালাকুল মাউত, 40 বছর দুনিয়ায় ছিলাম, কোনোদিন তো কোরআনের পক্ষে কথা বললাম না, ইকামতের দিনের পক্ষে কথা বললাম না, আল্লাহর ওলিদেরকে ভোট দিলাম না, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চেয়েছে তাদের পক্ষ নিলাম না। ও মালাকুল মাউত, আজকে আমার সুযোগ দাও, একটু তওবা করে নেই, একটু তওবা করে নেই। 20 মিনিট সময় দাও, 10 মিনিট সময় দাও। আমি আলেমদেরকে কষ্ট দিয়েছি, মানুষের হক মেরেছি, একটু সময় দাও। মালাকুল মাউত থাবাটা এমন ভাবে মারবে যেন গোটা দুনিয়ার জমিনটা তার বুকের উপর চেপে ধরা হয়েছে, বলুন আল্লাহু আকবার। তওবার সুযোগ দেওয়া হবে, হবে। 3 নাম্বার দাবি করবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাজ সালিহিন। মালাকুল মাউত, 2টা দিন তুমি আমাদের সময় দিলা না, তওবারও সময় দিল না, সব শেষ। তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, শুনমানি। কয় বল। ও মালাকুল মাউত, একটু সময় দাও, আমি দুনিয়ার জিন্দেগিতে একটু সাদাকা করে আসি,
ফকির মিসকিনকে একটু দান করি, মসজিদের মধ্যে একটু দান করি, লিল্লাহ বোর্ডিংয়ে একটু দান করি, এলাকার মধ্যে গরিব মানুষগুলোকে একটু সাদাকা করে আসি। মালাকুল মাউত বলবেন না রে, 60 বছর হায়াত দেওয়া হয়েছিল, 70 বছর হায়াত দেওয়া হয়েছিল। এতটা সময় আলেমরা বলেছিল, হুজুররা বলেছিল, কোরআনের মাধ্যমে জেনেছি, দান করলি না, সাদাকা করলি না, আজকে কোনো সুযোগ দেওয়া হবে না। বুকে থাবা মেরে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কবর নিয়ে চলে যাবে, ঠিক কিনা? দুইটা পাপ জীবনে কেউ কেউ করবেন না। জোরে সরে বলবেন ইনশাআল্লাহ। হইল না? আরো জোরে বলেন। কয়টা পাপের কথা বললাম? কয়টা? পেছনে মানুষ কয়টা? কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন এই কথাটা। ওয়াজ জীবনে বহুত শুনেন, আমি অত ভালো বক্তা না, আমার কণ্ঠও ভালো না, কথাগুলো বলতেছি প্রত্যেকটা পয়েন্ট আকারে, দামি কথা। কারণ আমি কনফিডেন্স আছে, আমার বাবার গল্প আমি বলতেছি না, খাজার গল্প, মাজারের গল্প বলতেছি না, কোরআনের আয়াত পড়ে পড়ে কিন্তু বলতেছি। দুইটা পাপ আল্লাহ মাফ করবে না। আপনি ভুলে জেনা করে ফেলেছেন একদিন, তাকান, অনেকে আছে ভুলে জেনা করে ফেলছেন, শয়তানের ওয়াসওয়াসায়, আল্লাহ চাইলে মাফ করে দিবে ভাই, তওবার মতো তওবা করলে। 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই 2 দিন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ ফরজ হয়েছিল, করেন নাই, আল্লাহর হক নষ্ট করেছেন, চাইলে মাফ করে দিবে আল্লাহ। রমজান মাসে চেষ্টা লেগেছে, রোজা ভেঙে ফেলাইছেন, গুনাহ করেছেন, কবিরা গুনাহ, আল্লাহ চাইলে মাফ করে দিবে। মদ খাইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুনাহ আল্লাহ বলছে আমি মাফ করব না। জোরে সরে বলবেন নাউজুবিল্লাহ। নারী এবং পুরুষ প্রত্যেকেই কানটা খাড়া করে খরগোশের মতো একেবারে মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার পাপ যেটা আল্লাহ ক্ষমা করবে না, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। যেটা কুষ্টিয়ার মানুষ বুঝে হোক না বুঝে হোক, ওই আপনাকে বাবার কারণে আর কি, কথা কয় না। কয়েকদিন আগে গেল মেলা, জটা বাবাগুলো আয়সা খালি ডলে, কথা কয় না, ডলে কি? জোরে কর। হেরা আবার গাঞ্জা খায় না, খায় সিদ্ধি পাতা। কি 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 ওটা কি? সিদ্ধি পাতা। আর এক বাটপারে আবার কয় কি, কয় 2.5% গাঁজা খাওয়া যায়। আচ্ছা, পেশাব খাওয়া হালাল না হারাম? হুজুর হারাম মানলাম, 1 ফোঁটা খাইলে ওটা ঝামেলা, একটু টেস্ট করে দেখি না, এটা হারামই খাইলো, ঠিক না? দলিল আবার পেশ করে দেয়, এগো কাছে দলিল আছে, কিন্তু কে বলছে গাঁজা খাওয়া যায়? গান যাবার গাছ, হা যাবার যা, খা যাবার খা, গাঁজা খাই যে যায়, আরবিতে বানায় ফেলেছে, তাহলে গাইন পেশ গু খা যাবার খা, গু খা, এটাও তোর লেগে যায়, ঠিক না? আহা, শিরিক করা এই গুনাহ আল্লাহ মাফ করবে? একজন না, 2 জন না, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। এত টাকা কই পান হুজুর? আমি 1টা টাকাও খরচ করে নাই। তাহলে কি স্বপ্নযোগে করেছেন? না। রমজান মাসে আপনারা একটা প্রোগ্রাম দেখেন টেলিভিশনে, আমি এবং সাদিকা জারি করি, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকায় ইফতারের আগে দেখবেন টেলিভিশনে দেখায়, আমরা 2 জন এই কাফেলা প্রোগ্রামের শুটিং রেকর্ড করতে গিয়ে বিদেশে বিভিন্ন এলাকা সফর করে করে আমরা কবরগুলো জিয়ারত করেছি, এলাকা দেখিয়েছি। 18 জন নবীর কবর জিয়ারত করলাম এই 1 যুগ ধরে, 12টা বছর। একজন নবীর কবরও দেখিনি এই গাঁজাবাজি করতে, শিরকে আচরণ করতে, সেজদা দিতে। আর বাংলার জমিনে কবরের নিচে কলা গাছ না তাল গাছ, কাঁঠাল গাছ নাকি বড়ই গাছ, খালি লাল শালু লাগাইতে পারলেই ভাই রমরমা বিজনেস, ঠিক না? বুড়া বাপ মারা খাবার দেয় না, ওইদিকে মাজারে দিয়ে আসছে 2000। কেন? কই মনের বাসনা পূরণ হয় ভাই, ওখানে টাকা না, তুই যদি মইরাও যাস ওই কবর উপরে, তোর মনের বাসনা পূরণ হবে না, ঠিক না? কেন? এই যে বলেছিলাম শুরুতে, ঈমান থাকবে না, ও জানেও না, ও কাফের হয়ে রয়েছে, নিজেও জানে না। আমাদের আকীদা ঠিক রাখতে হবে, ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? কোন বাবা ভালো মন্দ নিয়ন্ত্রণ করে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা জিয়ারত করলাম লেবাননে, কবরের জিয়ারতের জন্য উপরে উঠেছি, 72 হাত লম্বা কবর।
কবর উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? আমার মা বোনদেরকে বলবো, যারা প্যান্ডেলের ভেতরে আছেন, মহিলা প্যান্ডেলে, ছেলেদের চাইতে মা বোনরাও বেশি বিভ্রান্ত হচ্ছে ইদানিং। অনলাইনে কিছু লোক আছে এগুলো নিয়ে প্রপাগান্ডা ছড়ায় যে এখানে আসলেই মনের বাসনা পূরণ হবে, এখানে আসলে আপনার স্বামীরে বসে আনতে পারবেন, এখানে আসলেই কিন্তু আপনি আপনার শাশুড়িকে সাইজ করতে পারবেন। ফোন দেয়, বাবা আমার তো একটা তাবিজ লাগবে। কত? কয় 26,000। স্বামীর পকেট মেরা 26,000 দিয়ে ঘোড়ার ডিমের তাবিজ, ওর ভিতরে মাটি ঢুকায় রাখছে, মাটি। কথা বলেন ঠিক না? এই সমস্ত তাবিজ মাবিজ কোনো কিছু আপনার ভাগ্য পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে পারে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ওই যে আসহাবে কাহাফের গুহা যেখানে 309 বছর ঘুমিয়েছিল, এটাও কয়েকদিন আগে জিয়ারত করছি। সাজারাতুস সাহাবা, ওই যে সাহাবী গাছ যেটা ইউটিউবে দেখেন, এখানে আমি ঢুকলাম সিরিয়া এবং জর্ডান সীমান্তে, আমার সফর ছিল। পুলিশ আমারে ঢুকতে দিবে না। কি রে ভাই, ঢুকতে দিবি না কেন? কই কোত্থেকে আসছো? বাংলাদেশ থেকে। কই না, এই অঞ্চলে মানুষকে ঢুকতে দেবো না, গাছের কাছে যাইতে দেবো না। কেন? কই বাঙালি গার্মেন্টসে যারা কাজ করে জর্ডানে, অনেক গার্মেন্টসের মেয়েরা জর্ডানে শ্রমিক হিসেবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা যেখানে, পাশেই একটা কূপ। জিজ্ঞেস করা হলো এই কূপটা কিসের? যেখানে ঘা হয়েছিল শরীরে, এলাকার মানুষ তো তাকে নিয়ে যে নির্বাসনে পাঠায়, কূপে নিক্ষেপ করে। ওই কূপ থেকে এখনো মিঠা পানি বাইর হয়, মিঠা বলতে শীতল পানি বাইর হয়। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে, কূপটা বাংলাদেশের কোনো এলাকায় নাই। যদি কুষ্টিয়ায় বা ঢাকায় থাকতো, যার অধীনে থাকতো, বেটা এস আলম গ্রুপের চাইতে বেশি বড় লোক হয়ে যাইতো। কথা বলেন ঠিক না? কেন? সমস্যাটা কোথায়? এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। আপনাদের এলাকার সম্পদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের কবরটাকে জান্নাতের উঁচু মাকাম, জান্নাতের টুকরা বানায় দেন, বলে না আমিন। হুজুরের মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতে অনেক উঁচু করুক, সবাই বলে না আমিন। হুজুর এই কথাটা বারবার বলতেন। এই দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। একটু কল্পনা করেন চোখটা বন্ধ করে, আইয়ুব নবীর এই কূপটা বাংলাদেশে থাকলে কি করতো? যার অধীনে, ও বেটা ছোট ছোট হোমিওর বোতল কিনে নিয়ে আসতো, হ্যান্ডি মাইক নিয়ে বসতো, বোতলগুলো ভইরা, মুখের কাছে মাইকটা নিয়ে, স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আপনার ছেলে মেয়েকে জিপিএ 5 পাওয়াতে চান? আমেরিকার ভিসা পাচ্ছেন না? কোনো সমস্যা নাই, চলে আসুন গুরু বাবার কাছে, 1 ডোজ মাত্র 600 টাকা, টাটকা বাপ্পার, ঠিক না? এগুলো শিরিক, এগুলো কি? আর জোরে বলেন কি? এই কপালটা আল্লাহ তাআলা দিয়েছেন সিজদার জন্য। সিজদা দেব কাকে? ওই লালনকে সিজদা দেব কাকে? ওয়াদা করতে হবে, হুজুর জীবনে যতদিন জীবিত আছি কোনো বাতিলের সামনে মাথা নত করব না, ঠিক না? কপালটা যে আল্লাহ বানিয়েছেন, সে আল্লাহকে সিজদা দেব ইনশাআল্লাহ। নবীজি বসা না, নবীজি সাহাবীরা বসা, নবীজি গেট দিয়ে ঢুকতেছে। আল্লাহর হাবিব বললেন সাহাবীদেরকে, সাহাবীরা শোনো শোনো, ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি 70,000। আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে 70,000 উম্মতকে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে দাখিল করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিস বলার পরে ঘরের মধ্যে ঢুকে গেছেন। আর বেশি সময় নেব না, সর্বোচ্চ 10 মিনিট। ঘরের মধ্যে থেকে আল্লাহর নবী বের হলেন। বের হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সাহাবীরা কি নিয়ে যেন কানাঘোষা করতেছে। ও সাহাবীরা কি নিয়ে কথোপকথন করতেছে? আল্লাহর নবী 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, এরা কারা? এদের কথা তো বললেন না। আল্লাহর নবী জবাব দিলেন, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন। 1 নাম্বার হচ্ছে লা ইয়াস্তারকুনা, 2 নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, 3 নাম্বার ওয়ালা ইয়াতাওয়ুনা, 4 নাম্বার হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা দাগ কেটে চিকিৎসা না নেবে, এটা বুঝাইতে হবে, না হলে বুঝবেন না। উমরা বা হজ্জে যারা গিয়েছেন দেখবেন আফ্রিকা বেল্টের কিছু মহিলার গাল কাটা, গাল কাটিয়ে রাখে।
একজন আজহারিকে জিজ্ঞেস করলাম, তোর মার গাল কাটা কেন? আফ্রিকান আজহারি। কয়, ছোটবেলায় বাচ্চা যখন হয়, মেয়ে বাচ্চা হলে গাল টাল কাটা দেয়। কেন? তাহলে বড় হয়ে ভাগ্যটা ভালো হবে। টাটকা শিরকি একটা আচরণ, ঠিক না? আপনাদের এলাকাতেও হয়তো থাকতে পারে, দেখবেন আগে 2 ভাই হয়েছিল, এক ভাই ছোটবেলায় মারা গেছে, এবার যেটা বাইচে আছে এটার কানটা ফুড়াইয়া দিত। কথা কয় না? এই কান ফুড়ানো যদি কেউ থাকেন, বালাটা খুলে ফেলেন, এটা হারাম সম্পূর্ণরূপে। নবীজির জামানায় কেউ যদি ব্যথা পাইতো, একটা আমল ছিল তখন, ধরেন কোনো কারণে হাতটা কাটা গেছে, লোহা তাতায় ওই জায়গায় ঠাইসা ধরতো, একটু আরাম আরাম লাগতো। সে ফর এক্সাম্পল, আপনারা যখন আগে ফুটবল খেলতেন না, বা পুকুরে মাছ ধরতেন, শামুকে পা কাটা গেলে কি করতো? ওই যে শৈলটা না পলিটা কি কয়, কেরোসিনের, এটা তাতাইয়া ওই কাটা জায়গায় বা ব্যথা পাওয়া জায়গায় ঠাইসা ধরলে একটু আরাম আরাম লাগতো, ঠিক না? যুবকরা এগুলো বুঝবে না, মুরব্বীরা বুঝবে। তো নবীজির জামানায় এই যে দাগ পড়লে ঠাইসা ধরতো কাইটা কুটে গেলে। আল্লাহর নবী বলছে, ঈমান আনার পরে এটা মুসলমানের জন্য হারাম। কেউ যদি এই আমলটা না করে, এই কাজ যদি না করে, আল্লাহর জান্নাতে ঈমান আনার পরে ওই মুমিন বিনা হিসেবে ঢুকবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করে, কেমন? ওয়ালা ইয়াতাবুনা ওয়ালা ইয়াতাতায়ারুনা। বাড়ি থেকে বের হচ্ছেন, সামনে দিয়ে বিড়াল দৌড় মারছে, অমনি বউ এসে ঝাপটায় ধরছে, প্রাণের সময় আজকে বাইরে হয় না, বিড়াল দৌড় মারছে, তোমার কপালে খারাপই আছে। কোকিল ডাকতেছে বাড়ির ওপরে, আজকে মনে হয় মেহমান আসবে গো। কাউয়া ডাকতেছে, আবার মনে করেন না ওবায়দুল কাদের আসবে, কথা বুঝেন না? কাউয়া ডাকতেছে, আজকে না জানি ঘরের মধ্যে কি খারাপই আছে। পরীক্ষার দিন সকালবেলায় ডিম খাইস না, আন্ডা পাইবি, এরকম বলে কি বলে না? বিশ্বাস করা যাবে? সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকিতে জিনিস দিতে নাই, অথচ আল্লাহর নবী বলতেছে কেউ যদি কাউকে বাকিতে কোনো জিনিস দেয়, আল্লাহ রব্বুল আলামিনের বারাকার দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের এলাকায় দোকান খোলার পরে কেউ যদি বাকিতে চাইছে যে ভাই একটা ম্যাচ দেন না, ওরা যেন চাবায় খেয়ে ফেলাবে চিপসের মতো, কথা কন না কেন? তবে এটা কুফা লাগাইতে আইছো। 3 নাম্বার, অবৈধ ঝাড়ফুঁক করা যাবে না। পানি পড়া হুজুরের থেকে নিতে পারেন, কিন্তু তাবিজ কবজ যেগুলো শরীয়ত অনুমোদন করে না, করা যাবে না। কিছু বাবা পাবেন আপনাদের ওই বাজারের পাশে, লাল লাল পরে বা সাদা পরে, চুলে জটা, গা দিয়ে ছাগলের মুতের মতো গন্ধ, পাশে ভিড়া যায় না, কিন্তু ভাবসাব নিয়ে বসে থাকে, নামাজ পড়ে না, রোজা করে না, যেন গত রাতে জান্নাত থেকে পালায় আসছে, এরকম একটা ভাবসাব। এই সমস্ত মানুষের কাছে কোনো ঝাড়ফুঁক দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য যাওয়া যাবে। 4 নাম্বার, আল্লাহর নবী বললেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্বাবস্থায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। চাকরি চলে গেলে অনেক মানুষ পাগলের মতো হয়ে যায়, ব্যবসা বাণিজ্যে লস হলে অনেক মানুষ পাগলের মতো হয়ে যায়। আপনার একটা কথা বলি ভাই, রিজিক আসমান থেকে ফায়সালা হয়, জমিন থেকে না। চাকরির পেছনে না ছুটে চাকরির মালিকের পেছনে ছুটেন, এমন জায়গা থেকে চাকরির ব্যবস্থা করে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক কিনা? সাগরের নীলতিমি দেখছেন না ডিসকভারিতে? সাগরের একটা নীলতিমি প্রতিদিন 7 টন গোশত খায়। 7 টন গোশত বুঝেন? 1 ট্রাক গোশত একটা নীলতিমি খায়। সুবহানাল্লাহ। এখানে বললেন না, বাড়িতে যেয়ে বললেন। একটা নীলতিমি প্রতিদিন 1 ট্রাক গোশত খায়, 1 ট্রাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নীলতিমি তো আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, চাকরি করে, সাগরে ঘুরতেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে। আল্লাহ প্রতিদিন লাখ লাখ নীলতিমিকে দুনিয়ার বুকে ওই সাগরের মধ্যে, ওই পানির মধ্যে 1 ট্রাক করে গোশত খাওয়াচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। তা আপনারা খাওয়ায় না কেন? আমরা খাওয়াচ্ছে না কেন? আমাদের তাওয়াক্কুলটা ওই নীলতিমির মতো নাই। লক্ষ লক্ষ পাখি গাছে বসে আছে, তাদের উপর তাদের মতো তাওয়াক্কুল আমাদের নেই। সুতরাং তাওয়াক্কুলটা নিয়ে আসতে হবে। যেখান থেকে কথা বলছিলাম, 1 নম্বর পাপ হচ্ছে যেটা আল্লাহ ক্ষমা করবে না, সেটা হচ্ছে শিরক। নতুন করে মুসলমানের মতো হইয়া একবারে তওবা তাহলিল করে, হিন্দুরা যেরকম মুসলমান হয় না অনেক সময়,
এরকম নতুন করে যদি আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন, আল্লাহ হয়তো বা ক্ষমা করবেন। কিন্তু শিরক বা এই মুশরিক অবস্থায় যদি মারা যান, ডিরেক্ট জাহান্নাম, কোনো হিসাব হবে না, ডিরেক্ট জাহান্নাম। 2 নম্বর পাপ, অজামিনযোগ্য অপরাধ, সেটা কি? বান্দার হক নষ্ট করা। কখনো করবেন না। যেটা এই সময়ে বেশি হচ্ছে, কারে ঠগায়া কে জিততে পারে, এই অসুস্থ প্রতিযোগিতা এই জামানায় চলতেছে, ঠিক কিনা? অনেক হাজী সাহেব আছে এখানে বসা, হজ করেছে, প্রতি বছর উমরা করতেছে, আপন বোনের সম্পদ এখনো বুঝাইয়া দিল না। কথা কন না কেন? বাপ অসুস্থ ছিল, টিপ সই দিয়া, বুড়া মানুষ বুঝে নাই, ওই হাতের ফিঙ্গারের ছাপ নিয়ে বাস সব জমি দখল করে নিছে। আব্বা আমারে দিয়ে গেছে, দেয় নাই, জোর করে নিছে। এই সমস্ত ভাইরা কোনোদিন নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। যা কিছু শুনলাম আমল করবো না ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2-3টা প্রশ্ন আছে, প্রশ্নটা করেই আমরা দোয়ায় চলে যাবো ইনশাআল্লাহ। হুজুর, আমার বোন জমির ভাগ নিতে চায় না, আমি কি জমি নিতে পারবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনো বোন যদি ছেড়ে দেয় দাবি যে আমার বাপের ভিটার জমি আমি নিব না, এখানে আপনাকে বুঝতে হবে রাগ করে বলতেছে নাকি খুশি হয়ে বলতেছে। অনেক সময় অভিমান করে বলে যে 30 বছর হলো বাপ মরা, 30 বছর দিলি নাই, বুড়ে বয়সে নিয়ে করবো নাকি, আমি তো এখন অচল মাল। কথা বোঝেন নাই? কিছু বাবা আছে এরকম, সারা এই শোনো, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তো, 2-3টা প্রশ্ন আছে, বলে দিই। আমি জানি যে আপনাদের কষ্ট হচ্ছে, অনেক মানুষ। তাকান, 30 বছর হয়েছে বাপ মা মরে যাওয়া, এখনো দেয়নি, বুড়া হয়ে গেছে, এখন বলতেছে নিয়ে যাও, নিয়ে কি করবে? তো রাগ করে বলতেছে যা সম্পদে নিব না। যদি রাগ করে বলে, জোর করে হলেও দিতে হবে। আর যদি বলে, দেখেন যে খুশি হয়ে বলতেছে, ভাইরে আমার স্বামীর অনেক আছে, তোরা গরিব মানুষ, তোরাই নেড়ে চেড়া খা, যদি এরকম বলে আপনার গুনাহ হবে না। তবে এটা হকুল ইবাদ, ইচ্ছে করে ভাইরা এটা ঠগায় কিন্তু বোনদেরকে, সব কিছুতে রাজি। পৈতৃক সম্পত্তিতে বোনদেরকে দিতে এত সমস্যা কোথায় রে ভাই? যেটা তার হক তার বুঝায় দেন মিয়া। আরাম খায়া ছেলেবেলে মানুষ করতে পারবেন না, আরাম খাইবেন, আরাম কিন্তু দুনিয়া থেকে আল্লাহ উঠায় নেবে। পোলাপান সবগুলা দেড় ব্যাটারি মার্কা হবে, ঠিক কিনা? মানুষ হবে না, খাবে হারাম, আর ছেলেবেলেকে আব্দুল কাদের জিলানি বানাইতে চাইবে। নাউজুবিল্লাহ, এরকম হবে না। হালাল খান, তাহলে সন্তান সন্ততি মানুষ হবে ইনশাআল্লাহ। গরুর বাছুর হলে গরুর শিঙে চুন দেয়, এগুলো হচ্ছে কুসংস্কার। একই কথা দেখেন, ইয়াহাবুল লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুল লিমান ইয়াশাউ যুকুর। সন্তান সন্ততি, এই বাচ্চা কাচ্চা দেন কে? আল্লাহ। অনেককে আল্লাহ তাআলা দেন, অনেককে দেন না, খুনসা করে রেখে দেন, বন্ধা করে রেখে দেন। তো এই গরুর শিঙে চুন না দিলে নজর লাগবে না, এই সেই, এগুলো দাদা বাবুদের দেশ থেকে এসেছে, এটা মুসলমানদের কালচার না। হ্যাঁ, এই যে এটা খুব দারুণ একটা প্রশ্ন, এটা এখন জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে। আজকে কয়েকটা কথা বলে যায়, বক্তা কন্টাক্ট করে ওয়াজ করে, এটা জায়েজ কিনা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কেন আসলো? অনেক সময় বাইরের মানুষ দেয়, অনেক সময় কমিটির মানুষ দেয়। যদি বক্তা বলে যে আমার বাপের ভিটা বেচে ওয়াজ করব, কমিটি খুব খুশি। কথা বুঝতে পেরেছেন? বক্তাদের নিয়ে সমালোচনা করা অনেক সহজ, প্রতিটা রাতে কত পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এগুলো হ্যান্ডেল করা যে কত কঠিন। আছেন তো সামনে বসে, পেছন থেকে জানেন না যে আমাদের দুঃখগুলো কি, কষ্টগুলো কোথায়। প্রতি মাসে গাড়িটার পেছনে 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকা মাঝে মাঝে খরচ হয়ে যায়। এই কথাগুলো মাহফিল যদি না করতাম, আমার গাড়ি দরকার ছিল না, কেন আমি গাড়ি ইউজ করব? আমি হুজুর মানুষ, গাড়ি আমার দরকার নাই। কয়েকদিন আগে দেখেন, আমি প্রথম 3 বছর টাকা নিয়ে কোনো কথাই বলতাম না মাহফিলের জগতে। ভাই ফোনটা দিলে ইনসাফ ভিত্তিক দিয়ে দিয়েন, যা খুশি। বাঙালি ইনসাফ বুঝে, আরে কি কয়। কক্সবাজার গেছি, বিমানের টিকিট কেটে খামের ভিতরে এতগুলো 10 টাকার নোট ঢুকায় দিচ্ছে, খুলিও না, এমন ইনসাফওয়ালা মানুষ আমি। পরবর্তীতে এই হোটেলের মধ্যে আইসা দেখি যে ভাই 10 টাকার বান্ডিল, আজ থেকে 5-6 বছর আগের কথা বলতেছে, এত বান্ডিল দিচ্ছে যে সর্বসাকল্যে 1600 টাকা হচ্ছে না। এবছরের কথা বলতেছে, এবছরের লালমনিরহাট, এখন আমার গাড়ির ভিতরে আছে। দুঃখে কথাগুলো বলছে, এগুলো মানুষের ব্যক্তিত্বে আঘাত লাগে। কয় টাকা দিবেন আপনি? আমাদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন? কিনা যাবে ভাই?
বলা হয় যে আপনার সামর্থ্য কি আছে। অনেক মাহফিল আছে যেখানে কালেকশন হয় 22 লাখ 24 লক্ষ টাকা, বক্তাকে 30,000 দেওয়ার সময় নানান হিসাব, বাকি টাকাগুলো আসলো কোত্থেকে? যার জন্য সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আপনি গরিব হন, ছোট মাহফিল হতে পারে, আমরা ফ্রি মাহফিল করি কখন জানেন? যে সময়গুলো শীতকালীন না, ঈদের সময়। আপনাদের কুষ্টিয়ায় এমনি অনেক সময় হালাকায় আসে, বিভিন্ন এলাকায় আমরা বলি যে ভাই আয়োজন করেন, ফ্রি করবো, কোনো সমস্যা নাই। আপনি ঢাকা থেকে পদ্মা ব্রিজের টোল দিয়ে টাইনিয়া টুইনিয়া নিয়ে এসা তারপরে এবার ওয়াজ, হুজুর এটা কি জায়েজ? মাদ্রাসায় পড়ায়া যদি বেতন নেওয়া জায়েজ হয়, আপনাদেরকে এখানে যে ক্লাসটা নিলাম এই ক্লাস নিয়ে আমাকে পেমেন্ট করতে হবে। এখন কয় টাকা দিবেন আর কয় টাকা নেবেন? আপনাকে বলি না আমাকে 1 লক্ষ টাকা দেন, আপনাকে বলা হয়েছে সাধ্য কত আছে। সবাই এটা দেয়, এটা দেয়, এটা দেয়। আপনি কোন ক্যাটাগরির? এই ক্যাটাগরির, ঠিক আছে আমি নিলাম। নিয়ে আসার পরে এবার ওয়াজ, হুজুর এটা জায়েজ কিনা? সারা পৃথিবীর ইসলামিক স্কলাররা যদি কেউ কথা বলে যে এক জায়গায় আপনি যাচ্ছেন, ভাই আমাকে এটা পেমেন্ট করা লাগবে, কারণ আমার এখানে ড্রাইভার আছে, আমার গাড়ি আছে, আমার তেল আছে, আমার টোল আছে, ব্রিজ খরচ আছে, আমার খাবার দাবারের খরচ আছে, কারণ আপনার মাহফিলে ওয়াজ করলাম 2 ঘন্টা, আমার কেটে গেছে কিন্তু অলরেডি 7 ঘন্টা ঢাকা থেকে এখানে আসার পথে, আবার যাওয়ার সময় এরকম 7-8 ঘন্টা, 14 ঘন্টা। 14 ঘন্টার দাম কত? আপনি ব্রিটেনে যান, 50 মিনিটের জন্য $10 পেমেন্ট করা লাগে। এখন আপনি বলবেন হুজুর এত কমার্শিয়াল চিন্তা করলে কিভাবে হবে? আমি আবারও বলি, প্রোগ্রাম ফ্রি করব, কোনো সমস্যা নাই, আপনাদের এই প্রোগ্রাম। যদি কেউ আমরা বলতে যে হুজুর এখানে তো আসবেনই, আসরের পরে আমরা গরিব মানুষ একটু ফ্রি করে দেন, অবশ্যই করে দেবো, কেন দেবো না? টাইনে নিয়ে এসে আপনি ওয়াজ শোনাবেন, এটা হবে না। আব্দুল কাইয়ুম মিয়াজি ভাইয়ের সাথে যেটা হয়েছে এটা জুলুম হয়েছে। আপনি বলবেন যে উনি তো 50-60 হাজার টাকা চেয়েছে, তো যে চেয়েছে আপনি তারা নিচ্ছেন কেন? আপনি তো বুঝে শুনে নিয়ে আসছেন। আর কেউ যদি এরকম অমানবিক চায়, এটাও জুলুম। তাদের ক্যাপাসিটি বুঝতে হবে, একটা সাধ্য অনুযায়ী বুঝতে হবে যে এদের কতটুকু ক্যাপাসিটি আছে, সে অনুপাতে অবশ্যই আপনি বলে আসবেন যে আপনারা কি পারবেন, কি দিবেন। না হলে কি হয়, আসার পরে অনেক মাহফিল হয়েছে, ওয়াজের পরে কমিটি নাই, বক্তা বসে রয়েছে, কমিটি নাই, কমিটি নাই। আল্লাহকে কসম করে বলতেছে, এই কথাগুলো বক্তারা বলে না তো, কারণ ব্যক্তিত্বে লাগে। আজকে আব্দুল কাইয়ুম মিয়াজি ভাইয়ের কথার কারণে এই কথাগুলো কিন্তু আসতেছে। কথা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো আপনারাও যদি ইনসাফের প্রতি খেয়াল রাখেন, বক্তা কেন বলে আসবে, বলার দরকার নেই। আপনি কক্সবাজার নিয়ে যে খামের ভিতরে এতগুলো 10 টাকা ঢুকায় দেবেন, হুজুরে ঠকায় দিচ্ছি, দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে। ইনসাফ যদি থাকতো, বাংলার জমিনে কন্টাক্ট কোনোদিনই আসতো না। ইনসাফ মরে গেছে, এই জন্য বক্তারা মুখ খোলা শুরু করেছে, ঠিক কিনা ভাইরা? তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে বক্তা এবং কমিটি ব্যালেন্স রাখতে হবে। এমন টাকা আমরা চাইবো না যাতে করে কমিটির উপরে জুলুম হয়। কমিটির উপরে জুলুম হয় এরকম টাকা আমরা চাবো না, কারণ তার খরচ আছে, ড্রাইভারের বেতন আছে, পিএসের বেতন আছে, গাড়ির খরচ আছে। আর বক্তার উচিত হচ্ছে ইনসাফ ভিত্তিক চাওয়া, একটা ফিগার বলা যে এটা সাধ্য অনুযায়ী আপনাকে দিতে পারে। কিন্তু সরাসরি আপনি হারাম বলে দিবেন, সব দোষ বক্তা আর কমিটি সব আল্লাহর ওলি। ওই যে আপনারা যে এখনকার সব বসে রয়েছেন, এখন মনে হবে যে আমরা সব জান্নাতি মানুষ আর বক্তা হচ্ছে একমাত্র জাহান্নামী। প্রত্যেকটা জায়গায় ভাই একই অবস্থা। এই যে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেছে, আপনি খেয়াল করে দেখেন 5,000 টাকা দিয়েছে কিনা। আপনাদের এলাকায় হয়তো বা দিয়েছে, অনেক এলাকাতে একই জায়গায় ওয়াজ করতেছে, হুজুররা দিচ্ছে প্রধান বক্তার 80,000, আর দ্বিতীয় বক্তা এখানে 150 টাকাও দেয়, 500 টাকাও দেয়। কই এলাকার ছেলে তো, তাহলে ইনসাফ করলেন কই? ইমামের বেতন আপনারা দেন কয় টাকা? কোন হুজুর যদি টাকা কামায়, এই টাকা দিয়ে হুজুর থাইল্যান্ডে গিয়ে মদ খায় না, লাল পানি গিলে না, হুজুর হয় ইসলামী আন্দোলনের কাজ লাগে। আমার উপরে সংগঠন থেকে এবার চাপায় দিছে 50,000 টাকা, বুঝেন কথা? কয় এবার 50,000 তোমার দিতে হবে। আচ্ছা দিব, কোনো সমস্যা নাই, আমিররা বলছে সামিআনা ওয়া আতা'না। এখন কথা হচ্ছে একেবারে যে দেই না তা না। আপনাদেরকে যে কথাটা বলি, জুলুম সে কমিটি করুক আর বক্তাই করুক, জুলুম জুলুমি, এটা আল্লাহ দেখবে। আমাদের হৃদয়টা প্রশস্ত করতে হবে, তবে বলে আসাটা এখন উচিত। কারণ 3টা বছর এমন অবস্থা করেছিল ভাই, এমন অবস্থা করেছিল, মানুষ বুঝে না ইনসাফের। আবার যদি না বলে যে হুজুর মনে হয় মাহফিল টাফিল পায় না রে, এর লেগে কোনো কিছু বললো না, এমনি চলে আসতে যাচ্ছে। আবার যদি অতিরিক্ত এই 3-4 হাজার টাকাও না নিয়ে রাখেন, কি করে জানেন? ডেটটা নিয়ে, যেখানে প্রতিদিন 300-400 ফোন আসে মাহফিলের জন্য, কি করে ডেটটা নিয়ে আর কোনো খোঁজ খবর নাই, ফোন দিলে ধরে না। মানে হেয়ার পেছনে আমারে ঘুরতে হবে। কেন রে ভাই, তুই আমার পেছনে ঘুরবি কেন? ডেট তুই নিয়েছিস, আমি তো তোরে জোর করে ডেট দিই নাই।
এই জন্য এই সমস্ত বিষয়গুলো দুইজনেরই ব্যালেন্স করা উচিত। আমরা কমিটিরাও ব্যালেন্স করব, বক্তারাও ব্যালেন্স করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। অনেক কষ্ট পাচ্ছেন আপনারা, আমি জানি, কথাগুলো এখন দিয়েছেন তাই বলতেছে, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই। আচ্ছা ভাই, শেষ, বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কথা বলুন, হ্যাঁ, দোয়া করে দেন, দোয়া করে দেন, হ্যাঁ। সম্মানিত সভাপতি সাহেব 2-1 মিনিট কথা বলতেছেন, তারপর আমরা ইনশাআল্লাহ দোয়া করব।